একসময় এসব জমিতে চাষাবাদ হলেও এখন আর হয় না। প্রায় ২৫০০ একর জমি অনাবাদি হয়ে পড়ে আছে এক যুগেরও বেশি সময় ধরে। ফলে দুর্দশা কাটছে না বরিশাল সদর উপজেলার চরকাওয়া ইউনিয়নের ২ ও ৩ নম্বর ওয়ার্ড এলাকার কৃষকদের। স্থানীয়রা জানান, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষকদের জন্য চরকাওয়া খাল খনন করেন। তবে আওয়ামী লীগের সময়ে সেই খালে পানি প্রবাহ ঠিক রাখতে পুনর্খনন তো দূরের, উল্টো অপরিকল্পিত কালভার্ট নির্মাণ করা হয়। এছাড়া ক্ষতিগ্রস্ত কালভার্ট মেরামত না করে উল্টো করা হয় পানি প্রবাহের জায়গা ভরাট। অনাবাদি জমিতে পুনরায় চাষাবাদ করতে সংশ্লিষ্ট যাতে ব্যবস্থা নেয় সেই দাবি স্থানীয়দের। এখানে অনাবাদি জমির পরিমাণ হলো ২৫০০ একর, যার দৈর্ঘ্য প্রায় ৮ কিলোমিটার, প্রস্থ ১.৫ কিলোমিটার। তা এই অনাবাদি জমির মাঝখান দিয়ে একটি খাল প্রবাহিত হয়েছে, যে খালটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে খনন করেছিলেন। তা বিগত আওয়ামী লীগ সরকার এই খালের উন্নয়নের দিকে, সংস্কারের দিকে কোনো নজর দেয়নি। এই জমি অনাবাদি হয়েছে শুধু এই খালটার কারণে, এবং এইখানে যে কালভার্টটা বন্ধ হয়ে রয়েছে, এই কালভার্টটা যদি চালু করা যায় এবং খালটা যদি নির্মাণ করা যায়, পুনর্নির্মাণ করা যায়, তাহলে আমি আবার সেই চাষাবাদে ফিরে যেতে পারবো। আমার সংসারটা এতেই চলে, তাহলে আমি উপকৃত হই। এরই মধ্যে বরিশালের জেলা প্রশাসক সহ কৃষি বিভাগের কর্মকর্তারা অনাবাদি এলাকা পরিদর্শন করেছেন। জমিকে চাষযোগ্য করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান সংশ্লিষ্টরা। এখানে কিছু মানব সৃষ্ট কারণে জলাবদ্ধতা তৈরি হয়েছে। কৃষকরা যদি চায়, তারা যদি জমি দিতে পারে, তাহলে আমাদের খাল খননের যে পরবর্তী ব্যবস্থা আছে সেটি আমরা গ্রহণ করব। এখানে আজকে ভিজিট করে দেখেছি যে এখানে আসলে কাজ করার স্কোপ রয়েছে, যেখানে আমরা কৃষি ও কৃষকের সাথে এখানে খাল খনন সহ বক্স কালভার্ট নির্মাণ এই সব টুকটাক কিছু কাজ করতে পারি, যেগুলো হলে অনাবাদি জমি, অনেক বিস্তর অনাবাদি জমি, এগুলো সব আবাদি জমিতে পরিণত হবে। উপযোগী পরিবেশ পাইলে আমরা এখানে এই সামনের যে সিজন আসতেছে, ইরিগেশন সিজন, এর আগে আমরা হয়তো আশা করি কাজ শুরু করতে পারবো এবং শেষও করতে পারবো। বর্তমানে এলাকাটিতে ফসল উৎপাদন করতে না পেরে প্রায় ৫ শতাধিক কৃষক পরিবার চরম মানবিক বিপর্যয়ের কবলে। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।